রোজা এটা কষ্টের ইবাদত ভাই, এটা আরামে হবে না। রোজা কষ্টের ইবাদত, কিন্তু এই কষ্টের ইবাদতটা যেন জীবন চলে যাওয়ার উপক্রম কষ্টে পরিণত হয়ে না যায়। আর যাদের অধীনে লোক থাকে, কর্মচারী থাকে, আপনার ফ্যাক্টরিতে অনেক কর্মচারী আছে, এই রমজান উপলক্ষে যদি তাদের কাজকে আপনি হালকা করে দেন, এই রমজান উপলক্ষে যদি তাদের কাজের ডিউটির টাইমটা যদি কমায় দেন, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উম্মত, এই কর্মচারীর কাজের বোঝা কমায় দেওয়া, এটাই তোমার কিয়ামতের ময়দানে নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার অধীনে যে সমস্ত কর্মচারী আছে, মনে করেন কর্মচারী খালি ফ্যাক্টরির কর্মচারী না, আপনি 5 জন কিষেন ধরেছেন, এই কিষেনরা রোজাদার, আপনার কারণে, আপনার কাজের প্রেসারের কারণে যদি তারা রোজা রাখতে না পারে, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার প্রেসারের কারণে সে রোজা রাখতে পারে নাই, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য তাকে রোজা রাখার পরিবেশ তৈরি করে দেওয়া, এটা কিন্তু আপনি ঈমানদার মুমিন হিসাবে, আপনি একজন রোজাদার হিসাবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথাকার মনে থাকবে ইনশাআল্লাহ? অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা আছে, এদের কাজের বোঝাটাকে একটু হালকা করে দিবেন। আর যদি এরকমের হয় যে কাজই এরকম যে বোঝা হালকা করা যায় না, তখন অন্তত আপনিও তার সঙ্গে একটু সহযোগিতা করবেন। এটা যদি করেন, তাহলে এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরকালে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লাকাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ও আমার উম্মতেরা, এমন একটা মাস তোমাদের জন্য ছায়া নিয়ে আসতেছে, তোমাদের মাথার উপরে ছায়া হিসাবে। এমন একটা রাত্র, এমন একটা মাস তোমাদের সামনে আসতেছে, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আফীহি ইফতাহু আবওয়াবুল জান্নাহ আফীহি ইগলাকু আবওয়াবুন নার। তাই এই মাসের মধ্যে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আর এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে জাহান্নামীদেরকে পরিত্রাণ দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস উপলক্ষে রহমতের দরজাগুলো, সম্পূর্ণ সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। অসুলসিলাতি শায়াতিন, এবং ফেরেশতা জিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে আবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, এই মাসের মধ্যে 3টা অংশে বিভক্ত এই মাসটা। প্রথম 10 দিনটা হলো রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, এবং তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির, নাজাতের 10 দিন। আল্লাহর নবী আরো বলতেছেন, এই মাসের মধ্যে একটা রাত্র আছে, যেই রাত্রটা 1000 মাসের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে 70 গুণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে মুমিন খাওয়া দাওয়ার পিছনে খরচ করবে, এই মাসের মধ্যে খাওয়া দাওয়ার পিছনে খরচ করবে, আল্লাহর দরবারে এই মাসের করা খরচের কৈফিয়ত দেওয়া লাগবে না। খুশি হন নাই? ভালো করে এটা সুবহানাল্লাহ বলেন, তাহলে খুশি হন। ভালো একটা কথা বললাম তো, সুবহানাল্লাহ বলেন। তো এই মাসের মধ্যে যদি খরচ করেন, তা আপনার খরচের জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না, কৈফিয়ত দেওয়া লাগবে না। এত বড় অফার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে দান করেছেন। মুক্ত হস্তে দান সদকা করবেন, মুক্ত হস্তে পরিবারের জন্য খরচ করবেন, আপনার সাধ্য অনুযায়ী, আপনার যোগ্যতা অ্যাবিলিটি অনুযায়ী, আপনার সাধ্যের মধ্যে থেকে আপনি খরচ কর্তা করবেন, কোনো সমস্যা বাজান। পুরো 11টা মাস এক রকমের ভাবে চলি, পুরো 11 মাস আমাদের অবস্থাটা এরকমের হয়, রাগ করা যাবে না। বুঝেন বিষয়টা? আপনি আমি সবাই সমান, এই কথা বলতেছি না, আমার দাবি এটা আদৌ না যে আমি আপনাদের থেকে অনেক ভালো, আমি ইমাম, আপনি মুক্তাদি, তার মানে আমার নামাজ কবুল হয়ে যাচ্ছে, আপনার নামাজ কবুল হচ্ছে না, এটা কথা না। কার অবস্থা কি এটা বুঝে আসবে তো ওই দিন, যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, হিসাব নিকাশ সামনে চলে আসবে। কথা না? হিসাব নিকাশ যখন সামনে আসবে, ওই দিন সব কিছু স্পষ্ট হবে। এর আগে আপনিও যে গুনাহগার, আমিও সেই গুনাহগার। আমাদের অবস্থাটা হলো পুরো 11টা মাস শয়তান আমাদের কাঁধে বসে, দুই পাশ থেকে কাঁধের দুই পাশ দিয়ে ফাজুলে দিয়ে কান ধরে বসে থাকে।
স্টিয়ারিং ধরার মতো। ড্রাইভার যেমন স্টিয়ারিং ধরে বসে থাকে নিজের ইচ্ছা মতন গাড়িটাকে পরিচালনা করার জন্য, তাই ইবলিস শয়তান আমাদের কাঁধে উঠে এরকম করে বসে থাকে আমাদেরকে পরিচালনা করে। কথা কন? যার কারণে এই পুরো 11টা মাস, এমনও আল্লাহর বান্দা আছে যে পুরো 11 মাসের মধ্যে একটা ওয়াক্ত নামাজ, জুমার নামাজ বাদ দেন। তাই প্রতি শুক্রবারে মসজিদে আসি আর আপনি তাও বলেন যে নামাজ পড়ি। প্রতি শুক্রবারে নামাজ আদায় করা, জুমার নামাজ শুধু আদায় করা, শুধু জুমা আদায় করলে যথেষ্ট হয়ে যায়? সবাই বলতেছেন না যথেষ্ট হয়ে যায়? ইমানের দাবি শুধু জুমা আদায় করবেন আর করা লাগবে না, তাই না? তাহলে কি করি পুরো 11টা মাস? কিছু সংখ্যক আল্লাহর বান্দা আছে যে শুধু জুমার উপরে ক্ষান্ত করে দেই, জুমার নামাজ ছাড়া কোনো নামাজ আদায় করার সময় পাই না। বলেন একটু চিন্তা করি, কখনো কি আমাদের মধ্যে এই বোধোদয় হয়, এই চিন্তাটা কি আমাদের মধ্যে আসে যে খালি যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আব্দুর রহমান তোর এত সুন্দর হায়াত দিছিলাম, আব্দুর রহমান মানে জাস্ট একটা নাম বললাম নাকি? তোকে এত সুন্দর একটা হায়াত দিছিলাম, এত সুন্দর শরীর দিছিলাম, সুস্থতার নিয়ামত আমি তোকে দান করেছিলাম, কোনো সমস্যা ছিল না, 5টা ওয়াক্তে আমার দরবারে হাজিরা দেওয়ার কথা ছিল, একটা ওয়াক্তে হাজিরা দেওয়ার সুযোগ তুই পাইলি না। এই কথা জিজ্ঞাসা করলে জবাব দেওয়ার কিছু আছে? জবাব দেওয়ার তো কিছু নাই ভাইরে। পুরো 11টা মাসের মধ্যে আমার কোনো খোঁজ খবর নাই। এরপরে দেখা যায় যাক আলহামদুলিল্লাহ তবুও ভালো, রমজান মাসে পুরো 5 ওয়াক্তে নামাজি আমি হয়ে যাই। এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজি হওয়ার পরে রমজান চলে গেলে যখন আমি আবার সেই এরকম যখন হয়ে যায়, তখন বোঝা যায় যে রমজান মাস আসছিল, অন্য মাসের মতন রমজানও আসছিল, চলেও গেছে, কিন্তু এই রমজান মাসের দ্বারায় আমার যাররা পরিমাণ কোনো উপকার হয়নি। কি কথা ঠিক আছে না? রমজানের দ্বারায় যদি আমার উপকার হইতো, তাহলে রমজান মাসে আমি যেমন ছিলাম বাকি 11টা মাসও আমি সেরকম থাকতাম। তা বাকি 11টা মাস আমি সেরকম থাকতে পারলাম না। রমজান বিদায় নিল, আমিও যেই অবস্থা হয়ে গেলাম। আপনাদের মানে ওই সময়টায় এলাকার দিকে থাকি বা যে কোনো বাজার ঘাটে ওই সময় দেখবেন রমজান মাসটা পুরো রমজান মাস রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য তা আর কত কি করতে বলতেছেন, হোটেলে এবং চায়ের দোকানে পর্দা দিয়ে তারপরে খায় না? এ শুধু অমুসলিমরা খায় তো? কথা কয় না, শুধু অমুসলিমরা খায় পর্দার মধ্যে? মুসলমান কমল বলা কিছু মুসলমানও তো খায়, ওই জায়গায় কিছু মুসলমানও খায়, পর্দার মধ্যে বসে খায়। এখন মনে করেন পর্দার মধ্যে বসে খাইলে আমরা তো দেখতে পাই না, আল্লাহ তো দেখতে পায় না। কি আল্লাহ কি পর্দার মধ্যে দেখে? তাহলে পর্দার মধ্যে আল্লাহ পাক দেখে, তাহলে আপনি কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে আপনি পর্দার মধ্যে বসে খাইলেন? রমজানুল মুবারক গুনাহ মাসের মাপের মাস আপনার সামনে আসলো, আপনি একজন গুনাহগার, আমি একজন গুনাহগার, রমজানের পবিত্রতা আমি রক্ষা করতে পারলাম না, নির্লজ্জের মতো আমি একজন মুসলমান হয়ে আমিও ওই পর্দার মধ্যে বসে খাই। ইফতারের পরে পর্দা উঠে দেয়, ওটা এক রকমের। সাধারণত বাজার ঘাটের দোকানপাটে বিভিন্ন জায়গায় বড় বড় বক্সে যে গান বাদ্যগুলো বাজে, দেখবেন রমজান মাস পুরো রমজানের মধ্যে কিন্তু বাজাবাজি সব বন্ধ। এই কথা ঠিক আছে না? আর কিছু কিছু চায়ের দোকানে সারাদিন টেলিভিশন চালায় না তো, ইফতারের পরে তখন যে টেলিভিশন চালায়। ইফতারের পরে রমজান মাস থাকে না? রাগ করতেছেন আপনারা? ইফতারের পরেও কি রমজান মাস থাকে? থাকে। আমি এক চায়ের দোকানদারের কাছে একটা প্রপোজাল দিছিলাম, ওরে একটা প্রস্তাব দিলাম, তোমার সারাদিন পুঁজিবাদে কত টাকা, মানে ইনভেস্টমেন্ট বাদ দিয়ে কত টাকা তুমি নিয়ে বাড়িতে যাও? তো আমার হিসাব দিচ্ছে 500 550 টাকা। তো 500 550 টাকা নিয়ে তোমার ইনকাম হয় সারাদিনে, পুঁজি খাটে 1000 1500 টাকা বা কম বেশি, তাহলে 500 টাকা তোমার ইনকাম হয়। তুমি এক কাজ করো, আগামীকাল সকালের থেকে ঘোষণা দিবে যে আমার দোকানের টেলিভিশন নষ্ট হয়ে গেছে, ও চলেন যাবে না, এই কথা ঘোষণা দাও। দেওয়ার পরে তুমি ওই দোকানদারি করো স্বাভাবিকভাবে। দোকানদারি করতে 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 সন্ধ্যার পর তুমি হিসাব করবা, ওই 500 টাকার উপরে যত টাকা কম থাকবে সমস্ত টাকা কটা আমি তোমার দেব। খারাপ লাগলো এই জায়গাটায় যে কমার ফোলা রাজি হলো না এতে?
আমি এবার এটাও বললাম যে তোমার মনে হচ্ছে যে আমি আশা দিয়ে দিলাম না, তাহলে আমি অগ্রিম 500 টাকা তোমার কাছে রেখে দেবো আগে। আমি গরিব মানুষ ঠিক আছে, কিন্তু 500 টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আল্লাহর রহমতে আমার আছে। আমি 500 টাকা অগ্রিম তোমার কাছে দেবো সকালে, তুমি সারাদিন কেনাবেচা করার পরে যে টাকা তোমার কম পড়বে আমার ওই 500 টাকা থেকে ওই টাকা রেখে দিয়ে বাকি টাকা আমার দিয়ে দিও। এটাও রাজি হয়েছে না। ও আপনি বলতেছেন ঠিক আছে কথা, কিন্তু আসলে জিনিসটা হয় না, ভাবে হয় না। যাদের চায়ের দোকানে টেলিভিশন আছে আমি তাদেরকে বলতেছি একটু খেয়াল করে নিও। বাস্তবতা হলো ওই দোকানদার টিভি দেখার সময় হয় না, কিন্তু দোকানদার কি টিভি দেখার সময় হয়? দোকানদার টিভি দেখার সময় হয় না, কিন্তু শত শত মানুষ ওইখানে বসে টিভি দেখতেছে, টেলিভিশন দেখতেছে। আর ওরা যেটা দেখতেছে সেটা তো দেখতেছে, ওদের গুনাহ ওদের হইতেছে, আর তোমারও ছিলাই সে দেখতেছে, যার কারণে ওদের গুনার হুবহু পরিমাণ সমান সমান গুনাহ তোমার আমল নামাও সৎকায় জারিয়ার মতো চলে আসতেছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। চিন্তা করার বিষয়। আমি আউশ করে পুলক করে গুনাহ করতেছি, এই গুনায় কোনো মজা নাই, গুনাহে বেলাজ্জাত। গুনার কাজটা এই টিভি সিনেমা এগুলো দেখার কি হয় জানেন? হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি চমৎকার একটা উদাহরণ দিছে। কারো শরীরে যদি পাঁচড়া হয়, পাঁচড়া ঘা চুলকায় না, প্রচন্ড পরিমাণে চুলকায়, চুলকাইলে কি আরাম লাগে? ওরা প্রাথমিক ভাবে চুলকাইতে খুব মজা লাগে, চুলকাইতে চুলকাইতে ওই জায়গা এমন করে ফেলেছে, চুলকানো শেষ, এরপরে যে যন্ত্রণা শুরু হয়, কথা বল, এরপরে গিয়ে যন্ত্রণা শুরু হয়। ও মুসলমান, এই অশ্লীল নাচ গান দেখার দ্বারাই সর্বপ্রথম ওই চুলকানির মতন প্রথম পর্যায়ে মজা লাগে। এরপরে যে আস্তে আস্তে যখন ওই মজাটা চলে যায়, ওই ঘায়ের যন্ত্রণার মতো যন্ত্রণা কিন্তু বাড়তে থাকে, মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়। কথা বলেন হয় কি হয় না? আল্লাহর নবী বলতেছেন, আল গিনা ইউবিতুন নিফাক। ও দুনিয়ার আমার উম্মতেরা, প্রায় 1 বছর পর্যন্ত ওয়াজ নসিহত শ্রবণের দ্বারা দিনের দিকে তোমার মন যতটা অগ্রসর হয়, 1 ঘন্টা গান বাদ্য শ্রবণ করার দ্বারায় ওই 1 বছরের থেকে আরো বেশি পরিমাণে পিছিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আপনি শর্ট করে, পুলক করে, আউশ করে আরেকজনের কাছে জিজ্ঞাসা করতেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসি, দোকানদার মহব্বত করে একদম অতি শ্রদ্ধা ভক্তি করে, রাগ করেন না বাজান, ভক্তি করে চেয়ারটা যেই সামনে গেছি, মোটরসাইকেল ঠিক নেমে পারিনি এখনো, তাড়াতাড়ি চেয়ার নিয়ে বাইরে এনে চেয়ার মুছে টুছে দিয়ে বসেন বসেন, হ্যাঁ মহব্বত করে বাইরে নিয়ে বসতে দেয়। আমারে ওর ভিতরে নিয়ে বসানোর কায়দা নেই। ভিতরে যে ইবাদত চলতেছে মনে করেন, ওই ইবাদতকারী লোকগুলো অসন্তুষ্ট হয়ে যায়। আবার এরা দুইজন দুই একজনের নসিহত করে, হুজুর আমরা একটু বসি, আপনি মধ্যে এটা সমস্যা, বিভিন্ন রকমের বিব্রত বোধ করে। প্রধান আপনি, আমি ইমাম, এই জন্য আপনি মনে করেন যে আমার ওই জায়গায় গিয়ে বসা উচিত না, তাই ইমামের জন্য টিভি দেখা হারাম, মুক্তাদির জন্য তো জায়েজ না। তাহলে আপনি জানেন যে আপনি অন্যায় করতেছেন, তারপরেও বাধা নেই অন্যায়টা আপনি করেন কেন? আপনি জানার পরেও এই অন্যায়টা করেন। অন্যায় না জেনে করা এক রকমের, অন্যায় জানার পরে ওই অন্যায়টা আরো 2-3 গুণ হয়ে যায় কিনা? 2-3 গুণ হয়ে যায়। জেনে বুঝি অপরাধ করা। একটু চেষ্টা করি না, একটু সংযত হওয়ার চেষ্টা করি, একটু সংযত হই। রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিছেন। একটা বাঘে যে পরিমাণ খায়, একটা মানুষ 1 মাসে ওই পরিমাণ খায় না, কথা হয় না? একটা বাঘের একদিনে খাওয়ার যতটুকু লাগে, যত পয়সার খাবার খায়, আপনি 1 মাস সেই খাবারগুলো খাইতে পারবেন না। তাই সেই জঙ্গলের বাঘের রিজিকের ব্যবস্থা না খেতে পেরে মরে গেছে জঙ্গলে বাঘ, এরকমটা হয় কখনো? এটা সম্ভব না, কারণ তার রিজিকের দায়িত্ব সরাসরি রাজ্জাকের হাতে। তার রিজিকে শর্ট পড়ে না। আপনার আমার 250 গ্রাম চাউলের ভাত আপনি একবারে খাইতে পারবেন না, অনেকেই খাইতে পারবেন না। তাহলে আপনি কিসের জন্য এইরকম ভাবে করবেন? 50-60 হাজার টাকার নিজের দোকানে চায়ের কেটলি, পাতি, বিস্কুট, পাউরুটি মিলে সব মিলে 10,000 টাকা হয় না, 50,000 টাকার টেলিভিশন বিশাল একটা এনে ফিট করে দিয়ে সুদি করে নিয়ে সমিতির কিস্তি টানে,
আর ওই টেলিভিশন ফিট করে দিয়ে যায়। আমি অনুরোধ করে বলতেছি, অসন্তুষ্ট হবেন না, বাস্তব না কথা কন, একদম বাস্তব। এই বাস্তবতাটাকে মেনে নেন, ফায়দা হবে, পরকালের জন্য ফায়দা হবে, এই জগতের জন্য ফায়দা হবে। আপনি কেন নিজে গুনাহ কাজ করতেছেন, আরেকজনকে আপনি গুনাহগার বানাচ্ছেন? আপনি গুনাহগার হচ্ছেন, আবার আরেকজনকে গুনাহগার বানাচ্ছেন, ওর গুনার সমপরিমাণ গুনাহ আবার আপনার আমলনামায় চলে আসতেছে, কারণ আপনার ওসিলায় সে গুনাহটা করার সুযোগ পাচ্ছে। এই রমজান উপলক্ষে যখন সংযম চলে আসতেছে, তাহলে এই সংযমটা স্থায়ীভাবে দৃঢ়তার সঙ্গে তাকে আঁকড়ে ধরে, রমজান এখনো পর্যন্ত আসে নাই, রমজান এখনো পর্যন্ত আসে নাই, আরো একটু বাকি আছে, এখন থেকে নিজে প্রিপারেশন নেওয়া শুরু করেন, প্রস্তুতি নেওয়া শুরু করেন। ইনশাআল্লাহ বিগত জীবনে যা গেছে গেছে, আগামী আগত রমজান আমার জীবনের শ্রেষ্ঠ ইবাদত পূর্ণ রমজান হিসাবে আমি কাটাবো ইনশাআল্লাহ। নিয়াত করা যায় না ভাই? ইনশাআল্লাহ নিয়াত করা যায় না? ইনশাআল্লাহ। আমার নবী শাবানের শুরু থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। আমরা উম্মত অন্তত 2 দিন আগে আমরা প্রস্তুতি নেই, যত কষ্টের কাজকর্ম আছে গোছগাছ করে নেওয়ার চেষ্টা করি। রমজান মাসটা সর্বাধিক ইবাদতের মধ্যে আমরা কাটাবো ইনশাআল্লাহ। ও মুসলমান, এই রমজানের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো ইফতার করা। আল্লাহর নবী বলতেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, যেই ব্যক্তি মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। তাই যেই ব্যক্তি রমজান মাসে এক রোজাদার আর একজনকে ইফতার করাবে, ভালো করে লক্ষ্য করেন, একজন আরেকজনকে যদি ইফতার করায়, আল্লাহর নবী বলেন কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, তাই ইফতার করানোওয়ালার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এবং জাহান্নামের থেকেও তাকে পরিত্রাণ দিয়ে দেওয়া হয়। আর ওই যাকে আপনি ইফতারি করালেন, ওই রোজাদারের সম্পূর্ণ রোজার সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মিন গায়রি ইয়ানতাকিসা মিন আজরি শাইউন। এখন যারা রোজা ইফতারি করায় না, এরা মনে মনে চিন্তা করতে পারে যে তাহলে তো আমি কারো ইফতারি খাওয়াবো না, তাহলে আমি সারাদিন রোজা রাখলাম, আমার সওয়াব ওর হয়ে যাবে। না 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 না, আল্লাহর দরবারে কি কিছু কমতি আছে ভাই? কোনো কিছুর কমতি নেই। আপনি রোজা রাখছেন, আপনি রোজার সওয়াব পাবেন, আমি আপনাকে ইফতার করালাম, তাহলে এই পূর্ণাঙ্গ রোজার সওয়াব আমার আমলনামায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরুহু সাইম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর আমরা তো অত্যন্ত গরীব মানুষ, আমরা রোজাদারকে ইফতার করানোর মতো সম্পত্তি নেই, তাহলে কি করব? আল্লাহর নবী বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মা। তাই এই পরিমাণ সব আল্লাহ পাক দান করবেন, তোমার পেট পুরে বড় হোটেলে নিয়ে খাওয়ানো লাগবে না, পেট পুরে হোটেলে খাওয়ানো লাগবে না। এক ডগ পানি অথবা এক ডগ দুধ অথবা একটা খেজুর দিয়েও যদি তুমি কাউকে ইফতার করাও, আল্লাহ পাক এই পরিমাণ সব তোমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইফতারি দেওয়ার ক্ষেত্রে, ইফতারি নিজে করারও ক্ষেত্রে মালটা সব অবশ্যই 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 হালাল মাল হইতে হবে। কি মাল হইতে হবে? সারাদিন রোজা রাখার পরে হারাম মাল দিয়ে ইফতারি করবেন, তাহলে না খেয়ে থাকলেন, কোনো ফায়দা হলো না।